হরে কৃষ্ণ। সনাতনী মনুষ্য মাত্রই কণ্ঠেতে তুলসীর মালা ধারণ করতে পারবেন। অনেকেই বলে থাকেন যে যারা খাদ্যাখাদ্যের বিচার করেন না এমন মানুষদের কণ্ঠে তুলসীর মালা ধারণ করা উচিত নয়, কিন্তু প্রকৃত সত্য এটা নয়। শাস্ত্রে বলেছেন, অপবিত্র হোক, পবিত্রই হোক, আচার ভ্রষ্টই হোক বা অনাচারী হোক, বেবিচারী হোক, সকল ব্যক্তি তুলসী মালা ধারণ করতে পারবেন। এবং যে ব্যক্তির কলেবরে এই মালা দৃষ্ট হয় তিনি নিঃসন্দেহে ভগবত ভক্ত ব্যক্তিসমূহের মধ্যে শ্রেষ্ঠ। অতএব যে ব্যক্তি তুলসীর মালা ধারণ করেন, বিশেষত ভগবান শ্রী গোবিন্দকে নিবেদন করে যারা কণ্ঠেতে তুলসীর মালা ধারণ করেন তারা দেবগণেরও প্রণম্য। সুতরাং যারা গোবিন্দের ভক্ত হয়ে বা তুলসীর মালা পড়ে গোবিন্দের ভক্ত হন তাদের কি কথা, পাতকীগণকেও মুক্তি লাভ করেন, ঘোরতর পাপীদেরকেও এই তুলসীর মালা ধারণ করলে মুক্তি প্রদান করে থাকেন। অতএব সকলেই তুলসীর মালা ধারণ করুন। জয় শিল প্রভুপাদ। জয় হোক আপনাদের সকলে।